যারা ঝাল খেতে পারেন না বা ছোট বাচ্চাদের জন্য করলে অবশ্যই কাঁচামরিচ আর ব্ল্যাক পেপার পাউডার এড়িয়ে চলবেন। পেঁয়াজ কুচি আর মরিচ কুচি নিলাম, তার সাথে নিলাম টুনা ক্যানের ওই যে পানি থেকে ঝারিয়ে একেবারে মাছটা। মেয়োনেজ দিলাম, ব্ল্যাক পেপার পাউডার, হালকা করে একটু লবণ, সাদা তিল ভাজা আর মধু, তার ভিতরে দিলাম তিলের তেল। তিলের তেলটা একেবারেই অপশনাল, না দিলেও চলবে। খুব ভালো করে মাখিয়ে নিলাম। সাদা ভাত, তার উপরে লবণ আর তিলের তেল দিয়ে মাখিয়ে নিলাম। এখানে তিলের তেল অবশ্যই দিতে হবে ভাতে, আর লবণ ভাতের স্বাদ অনুযায়ী। তারপর নিয়ে নিলাম এই যে একটা ডাইস, কি সুন্দর তাই না? এই ডাইসগুলো তার ভিতরে নিচে একেবারে পাতলা করে ভাত দিয়ে দিলাম। তার উপর দিলাম ওই যে মেয়োনেজে বা টুনা মাছ দিয়ে তৈরি করা ওইটা দিলাম। তার উপর দিয়ে দিলাম আবার ভাত। এখন এটাই কিন্তু হয়ে গেছে খুব সুন্দর একটা ডিজাইনের। উপরে একটা ঢাকনা ছিল, ওইটা দিয়ে একটুখানি হালকা হালকা করে চাপ দিলেই এত সুন্দর বসে গেল, আর দেখতেও কত সুন্দর হলো। ডিম ভাবের খিম কিনে নিয়ে আসলাম, দেখেন এখন ছোট ছোট টুকরা করে নিলাম। আর এই যে ভাত আর মেয়োনেজ টুনা ক্যান দিয়ে তৈরি করলাম, কি সুন্দর 3 কোনা ডিম ভাব এবং টুনা ক্যান দিয়ে এত মজার হবে এই খাবারটা। দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগতেছে। আমি আবার খিমগুলোকে কেটে কেটে এরকম করে দিয়ে দিলাম। এগুলো একেবারেই অপশনাল, আপনি একটু খিম বেশি করে দিয়ে দেন।